বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী এমন সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে সরকারি সফরে গিয়েছিলেন। ওই সফরের আগে পরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এর ভূরাজনৈতিক তাৎপর্য নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ করেছিল। সে সময় প্রশ্ন উঠেছিল তারেক রহমান কবে ভারত সফর করবেন। এদিকে আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই আজ যখন ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তখন সবার আগ্রহ ছিল প্রধানমন্ত্রীর ভারত সফরের বার্তা নিয়ে। ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাচ্ছেন কিনা সে প্রশ্নে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা সম্পূর্ণ তার বিষয়, তবে তারা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় রয়েছেন। নিকট ভবিষ্যতে এই সফর হবে বলেও তিনি আশাবাদী। খুবই উষ্ণ পরিবেশে বৈঠক হয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে এমনকি খেলাধুলা, ক্রিকেট নিয়েও কথা হয়েছে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য এটা খুবই সুবিধাজনক। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক, শুধু সীমান্ত নয়, অভিন্ন সংস্কৃতি ও স্বপ্নও রয়েছে। তাই বৈঠকটা খুবই ভালো হয়েছে। উভয় পক্ষের জনগণের জন্য লাভজনক হয় এমন সম্পর্কের ভিত্তি গড়ে তোলার অপেক্ষায় রয়েছেন বলেও জানান দীনেশ ত্রিবেদী। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।